আসসালামু আলাইকুম। ভিডিওটি ডেফিনেটলি নিউ স্টুডেন্টদের জন্য। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা আজকে পাথফাইন্ডার টুল সম্পর্কে ধারণা নিব। ঠিক আছে, দেখেন পাথ PATHFINDER পাথফাইন্ডার। ওকে, এই জিনিসটা আমরা কোথায় পাবো? একদম সিম্পলি উইন্ডোতে যাবেন, এখানে লেখা আছে পাথফাইন্ডার, ঠিক আছে, অথবা শিফট প্লাস কন্ট্রোল দুইটা ধরে F9 এ চাপ দিবেন। শিফট প্লাস কন্ট্রোল F9 পাথফাইন্ডার টুলসের যে তার যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো চলে আসবে। ওকে, এই যে এটা হচ্ছে পাথফাইন্ডার, এটার কথাই বলছিলাম। এই টুলটা এখানে পাথফাইন্ডার আছে, অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে, তারপরে ট্রান্সফর্ম আছে। তো আমরা আজকে যেহেতু বলছি পাথফাইন্ডার, তো পাথফাইন্ডার নিয়ে এই টুলগুলো এক একটা করে ইউজ করে আমরা ভিডিও দেব। ঠিক আছে, সর্বপ্রথম যে টুলটার নাম দেখছেন শেপ, ঠিক আছে, এই যে দেখেন এই টুলটার নাম হচ্ছে ইউনাইট, অর্থাৎ সে কি করে জোড়া দেয়, একত্রে জোড়া দেয়। আমরা এখানে রাখি অথবা আমরা এখানেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। কিভাবে সে জোড়া দেয় সেই জিনিসটা আমরা দেখব। হ্যাঁ, আপনি কি করবেন, আমরা তো বলছি এই যে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, তাই না? আপনি এখান থেকে একটা শেপ নেবেন, ধরেন আমি একটা রাউন্ড শেপ নিতে পারি। এই যে শেপটে ধরেন গোল হয়ে যাবে, হয়েছে তো? ধরেন এরকম হলো, একটা রাউন্ড শেপ নিলাম। তা আমরা তার কালার চেঞ্জ করতে পারি এনি টাইম, ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার দিতে পারি, এটা তো জানেন, তাই না? ওকে, আমরা এটা সিলেক্ট করে ধরেন অল্টারে ধরে হালকা একটু এদিকে টান দিলাম, ঠিক আছে, এরকম একটা কিছু দিলাম। দেওয়ার পরে এই যে আরেকটা জিনিস হইল না, সেটার আমরা একটা কালার চেঞ্জ করে নিতে পারি। ধরেন আমরা এটার একটা কালার চেঞ্জ করলাম, এরকম একটা কালার চেঞ্জ করে দিলাম। ওকে, আমি যখন এই যে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইউনাইট, মনে থাকে যেন ইউনাইট, এটা প্রথমটা। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একত্র হয়ে যাবে দুইটা। প্রশ্ন হচ্ছে এখানে দুইটা কালার আছে, তাই না? কোন কালারটা পাবে? প্রশ্ন হচ্ছে আপনি কোন কালারটা দিতে চান। যদি মনে করেন আপনি এই কালার, দুইটা কালার কিন্তু এক হয়ে যাবে, কারণ এই যে দুইটা শেপ, এই দুইটা শেপ একটা শেপে পরিণত হবে। ইউনাইট মানে একত্রিত। যখন দুইটা শেপ একত্রিত হয়ে যাবে, এই দুইটা শেপ যখন একত্রিত হয়ে যাবে, ঠিক আছে, তখন একটা জিনিস দেখাবে। দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ক্লিক করার সাথে সাথে হ্যাঁ একটা শেপে পরিণত হয়ে গেছে, তাই না? প্রশ্ন হচ্ছে যে কেন এরকম হলো? আরেকটা কালার ছিল না এখানে, এই যে আরেকটা কালার, এটা হলো না কেন? এটা হবে, আপনাকে কি করতে হবে, জাস্ট একটু লেয়ারে আসেন। লেয়ারে এসে ধরুন আমাদের যে লেয়ার প্যানেলটা আছে না, লেয়ার, দেখেন লেয়ারে আছে লেয়ার, এই যে সিনারিওটা, এই যে এটা কিন্তু উপরে আছে, তাই না? আমরা কি করব, এটার উপরে এটা নিব, অর্থাৎ এখানে দুইটা শেপের মধ্যে যেই শেপটা উপরে থাকবে, আবার বলছি, দুইটা শেপ নিলাম, বা তিনটা চারটা পাঁচটা 10টা নেন, কোনো সমস্যা নাই, যেই শেপটা উপরে থাকবে সেটার কালার পাবে। পুরাটা সিলেক্ট করতে হবে। পুরাটা সিলেক্ট করে আমি যখন পাথ ফাইন্ডারে ক্লিক করব, ওয়্যার ইজ মাই পাথ ফাইন্ডার, হিয়ার, এই যে এটা আমরা এখানে নিয়ে আসি, ধরুন এখানে রাখি, এখানে দিলে, এখানে দিলাম, দেওয়ার পরে ধরেন এটাতে ক্লিক করলাম, পাথ ফাইন্ডার আসতেছে না এখানে, না, এই যে আছে, এখানে ক্লিক করেন পাথফাইন্ডার আসবে, এখানে ক্লিক করেন লেয়ার আসবে। ওকে, তো এখন পাথফাইন্ডারে আসলাম, আসার পরে আমি যখন ইউনাইটে ক্লিক করব, দেখেন কালার কিন্তু গ্রিনটা পাইছে, কারণ গ্রিনটা উপরে ছিল।
আর কিভাবে উপরে নিবেন সেটা তো আমি দেখাইলাম। কালার দিয়ে নিতে পারেন বা অ্যারেঞ্জ করে নিতে পারেন, নিচে পাঠাইতে পারেন, টোটালি আপনার ইচ্ছা। হ্যাঁ, তো আমরা এই যে টুলটা, এই টুলটা সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেয়ে গেলাম, তাই না? ওকে, দেন এটা রাখেন এখানে। রাখার পরে ধরেন এটাকে আমরা এখন অন্য কিছু করব, এই টুলটা ইউজ করব। ঠিক আছে, দেখেন এই যে এটা, এই টুলের নাম হলো মাইনাস করা। হুম, ও কি করবে, মাইনাস করে নিয়ে যাবে। সাপোজ ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যখন আমি এই টুলটাকে ক্লিক করব, দেখেন এই যে এখানে ক্লিক করার সাথে সাথে ও মাইনাস করে দিছে। কাকে মাইনাস করে দিছে? যেই শেপটা উপরে ছিল সেইটা। ঠিক আছে, দেখেন মাইনাস হয়ে গেছে। আবার আমরা এরকমও করতে পারি, ধরেন আমরা যদি এখন এই যে এই দিক থেকে মানে এইটাকে যদি কেটে নিয়ে যাই, এইটা যদি রাখতে চাই, হুম, সাপোজ ধরেন আমরা এরকম এরকম করে যদি এটা নেই, এই অংশটুকু যদি কাটতে চাই, হ্যাঁ, ধরেন আমি এই অংশটুকু কাটবো, তাহলে আমাকে কি করতে হবে, এই ভদ্রলোককে উপরে নিয়ে আসতে হবে। কিন্তু আমি উপরে নিয়ে আসবো কিভাবে? বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আপনি সবচেয়ে সহজ পদ্ধতি, বুঝার পদ্ধতি হলো লেয়ার। হ্যাঁ, কোনো টেনশন নাই, বিন্দাস আপনি লেয়ারে ক্লিক করেন। লেয়ারে ক্লিক করলে এই ভদ্রলোককে ধরে টেনে এখানে বসাই দেন, দেখেন উপরে উঠে গেছে। এখন আমি যদি এখানে সিলেক্ট করে পাথ ফাইন্ডারে গিয়ে এই ভদ্রলোককে কেটে দেয়, দেখেন এই অংশটা রয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যে অংশটা উপরে থাকবে সে কেটে নিয়ে আসবে, নিচের অংশ কাটবে, নিচের অংশটাকে কেটে নিয়ে আসবে। এটা হচ্ছে মাইনাসের ব্যাপার স্যাপার। আবার ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মিডিলের অংশটুকু রাখতে চাই, মিডিলম্যান এই যে এটুকু রাখতে চাই। এখন প্রশ্ন হলো, এখানে তো দুইটা, নিচেও একটা আছে উপরেও একটা আছে, থাকবে কোনটা? এইটা থাকবে। এই অংশটা কিন্তু চলে যাবে একবারে, কারণ যার উপরে থাকে তার প্রায়োরিটি বেশি, এটা মনে রাখবেন। হ্যাঁ, যে উপরে থাকে তার প্রায়োরিটি বেশি। ওকে, এখন আমি যদি দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ধরেন আমি এই জায়গাতে ক্লিক করে ইন্টারসেক্ট, এটার নাম কি? ইন্টারসেক্ট, অর্থাৎ দুই সাইডের অংশ চলে যাবে, মিডলম্যানটা থাইকে যাবে। দেখেন এই যে সরি, মিডলম্যানটা থেকে যাবে, এই যে দেখছেন এই অংশটা রয়ে গেছে, বাকি অংশ কেটে গেছে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন। আবার আমরা এখানে আসলাম, এখন তিনটা টুল শিখে ফেলছি, ইউনাইট, মাইনাস, ইন্টারসেক্ট। ইউনাইট, মাইনাস, ইন্টারসেক্ট, নামগুলো মুখস্থ করতে হবে এবং রিয়েলাইজ করতে হবে কোনটা কি। মাইনাস, ইউনাইট, মাইনাস, ইন্টারসেক্ট। এখন আসি এই যে এটাতে, এই ভদ্রলোক কি করে? এক্সক্লুড করে। এক্সক্লুড মানে কি? হ্যাঁ, এই যে এই ভদ্রলোক চলে যাবে, এই দুই সাইড থাকবে। আপনি চাইলে এটা গ্রুপ করেও নিতে পারেন, দ্যার ইজ নো ইস্যু। হুম, এখন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আমি যখন এখানে ক্লিক করব, দেখেন এই ভদ্রলোক চলে যাবে, এই দুই সাইড থাকবে। আমি যখন এখানে ক্লিক করব, দেখেন ঘটনাটা কি হলো, যে এক্সক্লুড করলো, ইন্টারসেক্ট, এক্সক্লুড, চারটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের মনে রাখতে হবে। প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে ইউনাইটেড, দ্বিতীয়টার নাম কি? মাইনাস, তৃতীয়টার নাম কি? ইন্টারসেক্ট, চতুর্থটার নাম কি? এক্সক্লুড। একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা আরেকবার রিভিউ দেই। যারা একবার নিউ স্টুডেন্ট, যারা পুরাতন তারা তো জানেনি, কিন্তু নিউ স্টুডেন্টদের জন্য ওদের কাছে এটাই কঠিন মনে হবে। ঠিক আছে, সেজন্য আমি আরেকবার দেখাচ্ছি ইজি ভাবে। আমি রিপিট করছি চারটা টুলস, কারণ অনেক ইম্পর্টেন্ট তো, ওই জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি বাহির থেকে কোনো ইমেজ নিয়ে আসি তাহলে কি করতে পারবো? ধরেন আমি এইখান থেকে না দিয়ে বাহির থেকে একটা ইমেজ আনলাম বা একটা পিক আনলাম, সাপোজ ধরেন ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে আমরা এখানে ওপেনে ক্লিক করব। হ্যাঁ, ওপেনে ক্লিক করার পরে এখান থেকে ধরেন একটা ইমেজ, এনি ইমেজ, একটা ইমেজ নিলাম। হুম, না এইভাবে না, আমরা অন্যভাবে আনি। আমি এইখানে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে প্লেসে গেলাম,
প্লেসে যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম সাপোজ, তো এখানে ক্লিক করলাম, ইমেজটা এখানে চলে আসলো। ঠিক আছে, পাথ ফাইন্ডার দিয়ে আমরা এইটাকে কি কাটাছেঁড়া করতে পারবো? দেখি, আমরা ট্রাই করি। দেখেন এখানে যাবেন, একটা রাউন্ড বা রেক্টেঙ্গেল বা একটা স্টার, এনিথিং হোয়াট এভার একটা কিছু নিন। ঠিক আছে, ধরেন আমি একটা রাউন্ড নিলাম। এখন আমি চাইতেছি ধরেন এরকম দিলাম, দেওয়ার পরে এখানে আসলাম, আসার পরে ধরেন আমি এখানে এই অংশটুকু কেটে ফেলতে চাই, এই এরকম কর্নার বানাতে চাই। এই ইমেজটার এই অংশটুকু আমার প্রয়োজন নয় পিছনে। ঠিক আছে, সিম্পল। এখানে ধরেন ধরে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি কি করবেন, ধরেন এই অংশটা আমি মাইনাস করে দিতে চাই। মাইনাস করার জন্য এখানে ক্লিক করতে হবে, তাই না? আমি এখানে একটা ক্লিক করলাম, একটা মেসেজ আসছে। ঠিক আছে, আপনি শুধু ওকে করবেন। ওকে করার পরে যখন বাহিরে ক্লিক করবেন, দেখেন এই যে এটা ক্লিক করার পরে ধরেন এই যে এটা ক্লিক করেন, দুইটাই তো সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করার পরে ধরেন আপনি এখানে ক্লিক করেন। ঠিক আছে, ক্লিক করলেন, এই যে এখানে ক্লিক করলাম না, ক্লিক করে বাহিরে ক্লিক করেন, এখানে টান দেন। হয়েছে কিছুই হয় নাই। ঠিক আছে, এই জিনিসটা বাহিরের কোনো ইমেজকে কাটার জন্য একটা স্পেশাল কিছু করতে হয়। ঠিক আছে, ধরেন এটাকে আমরা সাদা কালার করলাম। আচ্ছা, সাদা কালারই করলাম, করার পরে এখানে রাখলাম এই জায়গায়। ওকে, রাখার পরে ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি, ধরেন এটাতেই ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কিছু হয় নাই। হয়েছে? দেখছেন, কিছুই হয় নাই, কোনো কাটাকাটি নেই। ধরেন আমি এই যে এখানে রাখলাম। ওকে, এখানে রাখলাম, এখানে রাখার পরে পুরোটা যদি সিলেক্ট করি, রাইট ক্লিক করি, ক্লিপিং মার্জ করি, দেখেন কেটে গেছে। ওকে, সো সব টুলের ব্যাপারে বিভিন্ন ধরনের টুল আছে, ওটা দিয়ে আমাদের করা যায়। শুধু এটা দিয়ে যে বাহিরের ইমেজ এনে আমরা কেটে ফেলবো এরকম না, আপনার বানানো ডিজাইনকে আপনি এখানে কাটাছেঁড়া করতে পারবেন। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। ওকে, এক একটা টুলের জন্য এক একটা কাজ। ওকে, আশা করি এটা আপনাদের ভুলার কথা না। আমি ধরেন একটা সাপোজ আমি একটা এরকম নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, এই যে দেখেন নিলাম। তো আপনি যে কোনো কালার দিতে পারেন, আপনি ব্ল্যাক কালার দেন, দেয়ার ইজ নো ইস্যু। ওকে, এখানে যান, অল্টারে ধরে টান দেন, টান দিলে দেখেন আরেকটা হচ্ছে। আবার দেখাচ্ছি জিনিসগুলি। হ্যাঁ, তারপরে আমি যদি পুরাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ধরেন আমি এখানে ক্লিক করলে একটা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখন আমি যদি এই জায়গাতে সাপোজ ধরেন এখানে দুইটা শেপ আছে, একটা দুইটা, তাই না? এটার কালারটা যদি আমি চেঞ্জ করে নেই, সাপোজ ধরেন এই যে এরকম একটা কালার করলাম, আমি যখন এটা গ্রুপ করব দেখেন একটা কালার হয়ে গেছে, আগে দুইটা কালার ছিল না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম দুইটা হলো, নিচেরটা কেন হলো না, উপরেরটা কেন হলো? সবসময় উপরেরটায় প্রায়োরিটি পায় বেশি, বারবার বলছি, আমি কিন্তু রিপিটিং করছি এগুলি। নতুন যারা তাদের জন্য, পুরান যারা তারা দরকার নাই, ওরা তো পারেন, কোনো ব্যাপার না। এখন দেখেন এখানে গেলাম, যাওয়ার পর একটা মজার ব্যাপার কি জানেন, সবচেয়ে উপরেরটা নেই নিচ্ছি, কিন্তু আমি এটা নিচে নিব কিভাবে, বা আমি চাচ্ছি কালো করতে। হ্যাঁ, এরকম করতে, তারপরে এখানে ক্লিক করতে, কিন্তু আমি কালো চাচ্ছি। হ্যাঁ, আপনি করতে পারেন, এখানে গিয়ে কালো কেন, আমি তো একবারে ক্লিক করার সাথে সাথে চাইতেছি না, ওইভাবে চাচ্ছি না। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, সেটা করার জন্য আপনাকে যা করতে হবে, লেয়ারে যেতে হবে, কালো জিনিসটা উপরে উঠাই দিবেন। দেখেন আমরা কিন্তু লেয়ারও শিখতেছি, মনোযোগ দিয়ে দেখেন একসাথে। তারপরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে পাথ ফাইন্ডারে যাবেন, পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এখানে ক্লিক করেন, দেখেন কালো হয়ে গেছে। ঠিক আছে, কালো হয়ে গেছে না? ওকে, ভেরি গুড। এখন আমরা যদি ধরেন আমরা চাইতেছি যে এই অংশটা, এই যে কালো অংশটা আর এই অংশটা দুইটা থাকবে না, তাহলে মাইনাসে ক্লিক করতে হবে। এখন প্রশ্ন হলো, এখন যদি আমরা কাটি তাহলে কোন অংশটা, এইটা থাকবে না এটা থাকবে? অফকোর্স কালোটা থাকবে, কালোটা সবার উপরে। কেমনে বুঝলাম কালোটা উপরে? এই যে এখানে দেখেন লেয়ারে গিয়ে সবার উপরে, লেয়ার মানে স্তর, সবার উপরে আছে না, এই জন্য এটা। তো আমরা অবভিয়াসলি এখন যদি আমি পাথ ফাইন্ডারে গিয়ে এখানে যদি এটাকে ক্লিক করি, সিলেক্ট করার পরে দেখেন এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি এই যে কালোটা চলে গেছে, কারণ কালোটা হচ্ছে উপরে আছে, এটা থাকবে, তাই না? এখন
আবার যদি ধরেন এখন আমি এখানে গেলাম, যাওয়ার পরে পুরাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি মিডলম্যানটা রাখতে চাই, কিন্তু এখানে ক্লিক করতে হবে, তাই না? মিডলম্যান থাকবে কোনটা? কালো কালারটা থাকবে, এই কালারটা থাকবে না, যেটা উপরে থাকে সেটাই থাকবে। এখন আমি এখানে ক্লিক করি, দেখেন মিডলম্যানটা কালোটা আছে। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। দুইবার দেখাচ্ছি, না পারার তো কোনো কথা না। আবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই অংশটুকু দূর করে দিতে চাই, দুই সাইডের অংশটা থাকবে। ধরুন আমি এখানে ক্লিক করে এটা আরো এদিকে নিয়ে আসলাম। ওকে, ধরেন আমি এটাকে এরকম, হ্যাঁ এরকম হতে পারে। পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এটাকে বলা হয় এক্সক্লুড। ওকে, এখানে ক্লিক করলাম, দেখেন মাঝে থেকে দূর হয়ে গেছে। তার মানে কি আমরা কি শিখলাম? চারটা টুল সম্পর্কে জানলাম, একটা দুইটা তিনটা চারটা। আপনাদের কেন বলছি বারবার, এটা ভালো করে শিখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নতুন স্টুডেন্টদের জন্য। আপনাদের লোগো বানানো শুরু করতে হবে। আমরা পাথফাইন্ডার এই এটা তো চারটা এই ভিডিওতে, তারপরের ভিডিওতে এইগুলি কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমরা এই শুধু পাথফাইন্ডার দিয়ে কিভাবে বিউটিফুল লোগো বানানো যায় সেই জিনিসগুলি বানাবো। আপনাদের 10টা করে লোগো বানাইতে হবে। আমি লোগো বানিয়ে দেখা দিব কিভাবে, দুই তিনটা বানাবো। বানানোর পরে আপনারা এটা দেখে দেখে 10টা লোগো বানাবেন বিভিন্ন কাজে, শুধু পাথফাইন্ডার ইউজ করে। পাথফাইন্ডার ইউজ করার পরে আমরা যাব শেপ বিল্ডার। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। সো এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরের ভিডিওতে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা একটা করে দেখাবো। আপনাদের অবশ্য অবশ্য প্র্যাকটিস 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 করতে হবে। প্র্যাকটিস না করলে কিছুই হবে না। ওকে, আমি এটা কমপ্লিট করে তারপরে আপনাদের লোগো বানিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।